ওরা তিনজন আছে, তিনজনে কারোর হেলমেট নেই, কিছু নেই, চলতেছে, চলার আছে। দেখেন বলতে না বলতেই আসলে কতটা বেপরোয়া মানে মোটরসাইকেল চালক আর কি। সবসময় সামনের বাইকে 4B-তে দেখতেছেন নাকি জানি না, আমি আবার সামনে গিয়ে দেখে দিতে পারি নাকি। ও তিনজন, ও R15-এর সাথে মানে ওর সামনে গিয়ে কী করছিল দেখায় আপনাদেরকে। তিনজন মূলত হেলমেট নেয়, ওদের কারোরই লাইসেন্স নেই, কিছু নাই, তাহলে এরকম করে গাড়ি চালায়। যিনি R15 অনেক ভদ্র রাইডার, দেখেন ওনার কোনো কিছু নেই, উনি এত ধরতে গাড়ি চালায় বা ওনার প্রফেশন অনেক। কিন্তু 4B-ওয়ালারা কীভাবে যে গাড়ি চালায়, 4B সবাই না, সব 4B-ওয়ালা না। রিসেন্টলি কিছু কিছু গাড়ি বেরিয়েছে, গাড়ি না মানে ড্রাইভার বেরিয়েছে, যাদের ড্রাইভারই না, আপনার ওই মামা খালা বা দাদা যে কোনো ভাইয়া কারো গাড়ি পেলেই এরকম করবে। কোনো স্পিড লিমিট নেই, কিছু নাই, একটু চালাবে, চালানো আছে চালাবে। এখন উচিত তো না, মনে করেন জীবন তো একটাই, সামান্য 10-20 মিনিটের জন্য মজার জন্য এরকম করা তো উচিত না। ও সব আজকে আমার সাথে যাবে, আমরা 2 ব্যাগ যাচ্ছি, ওর সাথে আমার একটা যাওয়া হয় না, আমার হচ্ছে কাজে ব্যস্ত থাকে, আমিও আসলে সবারই কাজ থাকে, কাজ ছাড়া তো কোথাও যাওয়া হয় না, বা কাজে থাকি, যার যার ব্যক্তিগত কাজ থাকে। তো কথা হচ্ছে আসলে বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে রিসেন্টলি বেশিরভাগ ক্ষেত্রে অনেক বাইক অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে বাংলাদেশের রাস্তাঘাট। আমাদের চট্টগ্রামে রিসেন্টলি অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আপনার তো বললাম এই রিসেন্টলি কী হয়েছে, দেখেন 4B-ওয়ালা কীভাবে গেছে দেখেন, মানে কিছু মানে অন্য কেউ বাইক রাইডার ভাই বিপদে পড়ুক সামান্য কিছু মজার জন্য বা সামান্য কিছু এই 10-15 মিনিটের রাইড এনজয় করার জন্য, আস্তে গাড়ি চালাবেন, সবসময় গাড়ি চালাতে পারবেন। জোরে গাড়ি চালাই তো লাভ নেই, জোরে গাড়ি চালালে লাভটা তো কিছু হবে না। আস্তে গাড়ি চালালে আজীবনেই গাড়ি চালাতে পারবেন। জোরে গাড়ি চালালে কিছুক্ষণ মজার জন্য যদি একটু উপরওয়ালা না করে কিছু হলে আপনি তো সাফার করবেন, সেটা মূল বিষয় না, আপনার ফুল ফ্যামিলি সাফার করবে। মানে একটা ক্ষেত্রে আপনার পুরো ফ্যামিলি কিন্তু সাফার করবে দিন শেষে গিয়ে। তো একটা অনুরোধ, সবাইকে বেপরোয়াভাবে কখনও গাড়ি চালাবেন না। আর আপনারও ফ্যামিলি আছে বা আপনারও পরিবার আছে, আপনারও সব কিছু আছে। এখন আপনার পরিবার চিন্তা তো আপনাকে করতে হবে দিন শেষে গিয়ে, অন্য কেউ তো আপনার ফ্যামিলি চিন্তা করবে না। আপনি যেরকম চিন্তা করবেন অন্য কেউ আপনার ফ্যামিলির জন্য সেরকম চিন্তা করবে না। তো একটা অনুরোধ ফ্যামিলির জন্য হলো স্লোলি গাড়ি চালাবেন, নিয়ম মেনে গাড়ি চালাবেন। নিয়ম মেনে গাড়ি চালালে আপনার জন্য ভালো হবে সবসময়। দেখেন আমি যেটা বলছিলাম 4B রাইডার, ওরা তিনজন আছে, তিনজনে কারোর হেলমেট নেই, কিছু নেই, চলতেছে, চলার আছে। প্রপার কি বলবো, কিছু বলার নাই। এখন চোখে সানগ্লাস সবারই, সাথে কী বলো চাদরও গায়ে দিছে যত সম্ভব। দেখেন আমি হচ্ছে আমাকে ওভারটেক করবে, এটাই হচ্ছে তো নিয়ম। হ্যাঁ, আজকের টপিক হবে না বলতে হবে। আপনাকে অনেক ক্ষেত্রে না বলা শিখতে হবে, অনেক ক্ষেত্রে না বলা শিখবেন। আপনার একটা না অনেক সময় অনেক বড় একটা বিপদ থেকে সবাইকে রক্ষা করবে। যেমন কীরকম হতে পারে না, বিষয়টা আপনাকে আমি বলি। আপনাদেরকে গাড়ি চাইছে যে ভাই আমাকে তোমার গাড়িটা দাও এত কিছুক্ষণের জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে না বলতে হবে, না বলা শিখতে হবে। কারণ হয়তো একমাত্র গাড়ি দেওয়ার কারণে আপনার গাড়ির ক্ষতি হবে, সেটা মূল বিষয় না। না যদি বলতে না পারেন, এই গাড়ির জন্য আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। যেমন দেখেন সামনে আরেকটা বাইক, কোনো ইন্ডিকেটার নেই, কিছু নাই, চলতেছে যে যার মতো নিজস্ব গতিতে চলতেছে। আসলে এরকমই বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের বেশিরভাগ গাড়ি এরকম, কোনো নিয়ম কানুন মানে না, কিছু মানে না, এরকম ওরা চলে বেশিরভাগ ক্ষেত্রে। এখন তো আমি আর আপনি চাইলে তো সব কিছু মানে পাল্টাতে পারবো না। ওদের মতোই গাড়ি চালাবে, ওদের মতো ওরা চলবে। প্রপার সেফটি মেনটেন করে বাইক চালাবেন। মনে রাখবেন যে হেলমেটটা আপনার পুলিশের মামলার জন্য কেউ হেলমেট পরবেন না, একটু মোটামুটি মানে নিজেকে সেভ করার জন্য হলো হেলমেটটা পরবেন আর কি। প্রপারলি একটা হেলমেট পরবেন, আবার কম দামি হেলমেট পরবেন না। কতগুলো 100-200 টাকা দিয়ে কতগুলো বাটির মতো হেলমেট আছে প্লাস্টিকের, সেগুলো কখনোই পরবেন না। নিজের সেফটির জন্য হলো ভালো দেখে একটু হেলমেট নেবেন, ইউজ করবেন সবসময়, এই আর কি। আর তো কিছু বলার নাই। আর কি বলবো, আচ্ছা হ্যাঁ, ঘটনা এটা না, ঘটনা হচ্ছে না বলতে হবে। আসলে দেখি তো চোখের সামনে যখন যেটা আছে রাস্তার মধ্যে, সেটাই বলতে হয়। যেমন দেখেন একটা জিনিস, যে কন্টিনিউয়াসলি বালু পড়তেছে গাড়িটার থেকে, উচিত উপরে কিছু একটা দেওয়া। কারণ আসলে কি বলবো বলেন, কিছু বলার নেই। আমাদের বাংলাদেশে সব সম্ভব, কোনো কিছু অসম্ভব না। আর এখন না বলা শিখতে হবে সব ক্ষেত্রে। যেমন আপনি একটা না কিন্তু অন্যজনের জন্য অনেক বড় উপকার হতে পারে। একটা না বলা কিন্তু অনেক সময় আমরা ভয়ে না বলি না, বা মানে মনে করি যে উনি কিছু মনে করবে, না বললে এই কারণে নাটা বলা হয় না। এই না বলার কারণে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়বেন কোনো না কোনো ক্ষেত্রে।